সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো, ইয়েস স্যার। শোনা এনামুল যাচ্ছে স্যার। করিম অভি। আমার মনে হয় তোমার এন্ড থেকে কোনো প্রবলেম, সাউন্ড বাকিরা শুনতেছে। তো তোমার তোমার দিকে টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকতে পারে। এনিওয়ে, সো ভি 1 ভি 2 এর মাঝখানে আমার একটা ভোল্টেজ সোর্স। সো দিস ওয়ান উইল ফর্ম আ সুপার নোড, রাইট? এই যে এই পোর্শনটুকু। and then we also have V2 and V3, এই দুটার মাঝখানে আরেকটা ভোল্টেজ সোর্স, তো এইটা আরেকটা সুপার নোড ফর্ম হবে। তো বেসিক্যালি যেহেতু আমার দুইটা সুপার নোড একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতেছে, এটাকে আসলে আমরা টোটালটাকে একটা সুপার নোড ধরতে পারি। ঠিক আছে? তো টোটালটাকে যখন একটা সুপার নোড ধরবো, সুপার নোডের প্রপার্টি কি? সুপার নোডের প্রপার্টি হচ্ছে পুরা নোডটাকে একটা ধরতে হবে। তো এই পুরোটাকে যদি আমি একটা ধরি, তখন যেটা হবে যে আসলে এই 6 ওহমটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এই 6 ওহমের অ্যাক্রোসে আসলে কিছু নাই। তো আমি এই সুপার নোডে যদি ইকুয়েশন লিখি, ইভেন ইফ ইউ কিপ দ্য ইকুয়েশন, দ্যাট ইজ অলসো ফাইন, এটাও আসলে সমস্যা হবে না, বাট আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, বাট তুমি যদি চাও আলাদা আলাদা করে দুইটা সুপার নোডকে দুইটা কনসিডার করতে, সেটাও ফাইন। বাট তোমার ক্যালকুলেশন বাড়বে, এই আর কি, ইকুয়েশন বেশি আসবে। বাট দ্য থিং ইজ, আমার সুপার নোড যখন মার্জ করতেছে, তখন আমি চাইলে আসলে এই দুইটা সুপার নোডের মধ্যে এই রেজিস্টারটা, যেহেতু সুপার নোড মিনস সেম পয়েন্ট, একটা রেজিস্টার সেম একটা পয়েন্টে শুরু হয়ে আবার সেম পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, তাহলে ওটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তো উইথ দিস কনসেপ্ট ইউ ক্যান সলভ দিস ওয়ান। বাকি সবকিছু মোটামুটি সিমিলার। ঠিক আছে? সো নেক্সট আপ আমাদের সুপার নোডের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। আর আমরা অলরেডি আসলে মেশ অ্যানালাইসিস করে আসছি। ঠিক আছে, আমরা ওই যে কেভিএল লুপে অ্যাপ্লাই করে যে সার্কিট গুলো সলভ করেছি, ওই টেকনিকটাকেই বলা হয় মেশ অ্যানালাইসিস। তো মেশ আর লুপের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তোমাদের শুরুর দিকে আমি বলেছিলাম যে যদিও আমরা আসলে লুপ এর একটা ডিফারেন্স আছে, বাট আমরা আসলে মেশ বলতে মেশ এবং লুপ দুইটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, এটা আমাদের পরবর্তীতে হেল্প করবে। তো আসলে বেসিক্যালি সেটা এখানে হেল্প করতেছে আমাদের। ঠিক আছে, আমরা যেগুলোকে লুপ বলতাম ওগুলোই বেসিক্যালি মেশ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট লুপকে বলা হয় মেশ। ফর এক্সাম্পল, লেটস সে আমাদের যদি আমি যদি এখানে খুব সিম্পল একটা সার্কিট নেই, এই সার্কিটটা, এখানে ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা আছে? এখানে একটা, দিস ওয়ান একটা, দুইটা, তিনটা, বলতে পারি এখানে চারটা এবং পাঁচটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে, রাইট? আর আমি যদি এই, তার মানে এখানে পাঁচটা মেশ আছে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আসলে এক্স্যাক্টলি লুপ কয়টা, ইন্ডিপেন্ডেন্ট লুপ না, লুপ কয়টা, এখানে মাল্টিপল, এই পাঁচটার বাইরেও আরো লুপ থাকতে পারে। লেটস সে আমি এই পয়েন্ট থেকে শুরু করে এই পাথে আবার ব্যাক করতে পারি পয়েন্টে, তো এটা আরেকটা লুপ। মানে এখানে লুপ বেশ কয়েকটাই থাকবে তুমি যদি কনসিডার করো, বাট আমাদের এই ডিপেন্ডেন্ট লুপ গুলো আসলে নট পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো যার জন্য আমরা এই লুপ বলতে আসলে ইন্ডিপেন্ডেন্ট লুপকেই বুঝিয়ে আসছি এ পর্যন্ত, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট লুপকে আমরা বলতেছি মেশ। তো এখন ওই যে টেকনিক আমরা যেটা দিয়ে আসলে কেভিএল সলভ করেছি বা কেভিএল অ্যাপ্লাই করে সার্কিট গুলো সলভ করছি, ওইটাকেই বলা হয় মেশ অ্যানালাইসিস। আমরা যদি একটা প্রবলেমে যাই, ফর এক্সাম্পল লেটস সে দিস ওয়ান, এখানে লুপ কয়টা আছে আমাদের? ইন্ডিপেন্ডেন্ট লুপ যদি বলি, দুইটা, রাইট? I1 এবং I2 কারেন্ট ফ্লো করতেছে যে দুইটার মধ্যে দিয়ে, এই দুইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট লুপ, রাইট? তাহলে তাই যদি হয়, আমরা আসলে লুপ নাম্বার 1 এর জন্য যদি ইকুয়েশন লিখতে চাই, যে লুপ 1, ওকে, ওকে, লুপ নাম্বার 1 এর জন্য যদি ইকুয়েশন লিখতে চাই, somehow the pen is not working again. ওকে, তাহলে এটা কি হবে? মাইনাস V1 প্লাস I1 R1 প্লাস I3 মাইনাস I2 ইন্টু R3, রাইট? লেট মি omit দিস, এখানে আসলে এই পেন দিয়ে লেখা যাবে না, এটা কাজ করতেছে না প্রপারলি। এনিওয়ে, দ্য থিং ইজ, আমরা কেভিএল এর যেই আহ, যেভাবে অ্যাপ্লাই করেছি সেটাই আসলে এই জায়গাতে আসবে। এই ইকুয়েশন আমি যদি ফার্স্ট লুপের জন্য লিখি, প্রথমে আসবে আমার কি? মাইনাস V1, বিকজ নেগেটিভ পোলারিতে V1 আসতেছে। দেন I1 R1, সেটা হচ্ছে ড্রপ এই রেজিস্টারের অ্যাক্রসে। দেন এই R3 এর অ্যাক্রসে হচ্ছে I1 মাইনাস I2, রাইট? সিমিলারলি আমি যখন লুপ 2 এর জন্য লিখবো, তখন কি? I2 ইন্টু R2 প্লাস V2 প্লাস R3 I2 মাইনাস I1। সো দুইটা ইকুয়েশন, দুইটা সলিউশন তুমি এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবা। দেন ক্যাপিটাল I1 I2 I3 এগুলো যদি রিলেট করতে বলা হয়, সেগুলোও করতে পারবো। তো এই যে টেকনিক আমরা অলরেডি জানি মেশ অ্যানালাইসিস কি। ঠিক আছে,
সো এখানে কয়েকটা ব্রেকডাউন দেওয়া হয়েছে যে আসলে মেশ অ্যানালাইসিসে কি করতে হবে। সিমিলার টু নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিসের ফার্স্ট টাস্ক কি ছিল, যে নোড কয়টা আইডেন্টিফাই করা এবং প্রত্যেকটা নোডকে ভোল্টেজ অ্যাসাইন করা, V1 V2 V3। মেশ অ্যানালাইসিসেরও ফার্স্ট টাস্ক হচ্ছে কয়টা লুপ বা কয়টা ইন্ডিপেন্ডেন্ট লুপ, ইন আদার ওয়ার্ডস কয়টা মেশ আছে সেটা আইডেন্টিফাই করা এবং প্রত্যেকটা মেশে কারেন্ট অ্যাসাইন করা। সো কারেন্টের ক্ষেত্রে একটা রুল মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে সবগুলোর কারেন্টের ডিরেকশন সেম দিতে হবে। ঠিক আছে? আমার যদি আমি যদি ক্লকওয়াইজে দেই, প্রত্যেকটা লুপে কারেন্টকে ক্লকওয়াইজে ডিরেকশন দিতে হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজে দিই, প্রত্যেকটা লুপের কারেন্টকে অ্যান্টি ক্লকে ডিরেকশন দিতে হবে। দ্য সেকেন্ড স্টেপ ইজ অ্যাপ্লাই কেভিএল অ্যাট ইচ মেশ। আর আমাদের নোড অ্যানালাইসিস কি ছিল, ভোল্টেজ আইডেন্টিফাই করার পরে অ্যাপ্লাই কেসিএল অ্যাট ইচ নোড। ঠিক আছে? দেন ইউ হ্যাভ সাম ইকুয়েশন, ইউ সলভ দোজ ইকুয়েশন, ইউ গেট ইউর রেজাল্টস। প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। সো আমাদের এখানে একটা সার্কিট দেয়া আছে। ওকে, লেটস সে আমাদের এই I1 I2 দেয়া নাই, আমাদের কাছে শুধু এই I1 I2 আর I3 দেয়া আছে এবং তোমাকে বলছে I1 I2 I3 ক্যালকুলেট করতে ইউজিং মেশ অ্যানালাইসিস। সো মেশ অ্যানালাইসিস আমি কি করব, প্রথমত হচ্ছে যেহেতু দুইটা মেশ আছে আমি দুইটা কারেন্টকে ধরে নিব। আই ক্যান চুজ দ্য কারেন্ট টু বি ইন ক্লকওয়াইজ ডিরেকশন অর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, বাট যেই ডিরেকশনে নিব প্রত্যেকটা কারেন্টকে সেম ডিরেকশনে নিতে হবে। সো এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে নেওয়া হয়েছে, ফাইন। সো নাও রাইট দ্য ইকুয়েশন ফর দ্য ফার্স্ট লুপ। কত হবে, -15 প্লাস 5I1 plus 10 I1 minus I2 plus 10 volt, that is plus 10 equal to 0. That is your equation number 1, right? Then you uh, do a bit of modification in the equation আর তুমি এটাকে পরবর্তীতে একটা ফরম্যাটে নিয়ে আসো আর কি। I1 এর কোএফিসিয়েন্ট গুলো, I2 এর কোএফিসিয়েন্ট গুলো এবং the constant goes to the right hand side so that তুমি ক্যালকুলেটরের পরে ইজিলি বসাতে পারো আর কি। ওকে, ফাইন। নাও নেক্সট আপ হচ্ছে মেশ টু। মেশ টু এর জন্য কি হবে, সো -10, রাইট, plus 10 I2 minus I1 plus 6 I2 plus 4 I2 equal to 0. Now you have two equations to unknown. তুমি সলভ করে ফেললে, চলে আসলো তোমার কাছে এই স্মল I1 এবং স্মল I2 এর ভ্যালু তোমার কাছে চলে আসলো। বাট দ্য কোয়েশ্চেন আস্কস ফর দিস কারেন্টস I1 I2 এবং I3। এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা অলরেডি করেছি এগুলো। সামওয়ান এখানে বলতে পারবা আমরা হাউ দিস ক্যাপিটাল I1, লেটস সে I1 আমার কাছে আছে, I2 আমার কাছে আছে, তাহলে এই ক্যাপিটাল I1 I2 এবং I3 এগুলো আমি কিভাবে ক্যালকুলেট করব? স্যার তাহলে ক্যাপিটাল আই ওয়ান এখানে স্মল আই ওয়ান ক্যাপিটাল I1 সেম হবে, আর হচ্ছে I2 হচ্ছে স্যার, মানে স্মল I2 আর ক্যাপিটাল I2 সেম হবে, জাস্ট I3 টার ওখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে তো হয়ে যাবে স্যার। কারেক্ট, হ্যাঁ। তো আমি এখানে যদি এখন কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি আমার I1 ইকুয়াল টু I2 প্লাস I3, রাইট? সো এখান থেকে আমি আসলে I1 I2 যেহেতু ক্যালকুলেটেড, I3 টাও পেয়ে যাবো, রাইট? সো এটাই হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিস। উই আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ মেশ অ্যানালাইসিস। ওকে, সো তার মানে আমরা এটাও করতে পারবো। এইটার জন্য ইকুয়েশন গুলো কি হবে, তোমাদের মধ্যে থেকে কেউ চাইলে বলতে পারো যে মেশ 1 এবং মেশ 2 এর ইকুয়েশন গুলো। তোমাকে জাস্ট এখানে I1 আর I2 ক্যালকুলেট করতে বলেছো তোমাকে ইউজিং মেশ অ্যানালাইসিস। এনিওয়ান? সো এনিওয়ান উড মাইনাস লাইক? থার্টি সিক্স প্লাস 2I1 হুম, প্লাস I1 মাইনাস I2 মাল্টিপ্লাইড বাই 12 ওকে, প্লাস 4I1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্যার আচ্ছা, ফার্স্ট লুপের জন্য। ফার্স্ট লুপে। দেন সেকেন্ড লুপ? সেকেন্ড লুপ হচ্ছে স্যার +24 প্লাস হচ্ছে I2 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস হুম, I2 মাইনাস I1 মাল্টিপ্লাইড বাই 12 হুম, প্লাস I2 মাল্টিপ্লাইড বাই 9 ইকুয়াল টু 0। নাইস। তো এই তো আমাদের দুইটা লুপের দুইটা ইকুয়েশন চলে আসলো। এখান থেকে আমরা সলভ করলে আমাদের I1 I2 চলে আসবে। বোঝা গেছে? বাকিরা সবাই, কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? ওকে, ওকে, ফাইন। তো সিমিলারলি ইউ হ্যাভ অ্যানাদার সার্কিট। এখানে দিস টাইম ইউ হ্যাভ 3 লুপস। ঠিক আছে? সো তিনটা লুপের মধ্যে আমাদের ফার্স্ট এর ইকুয়েশন এখন সামওয়ান ডিফারেন্ট অ্যান্সার। আমি যদি ফার্স্ট লুপের ইকুয়েশন লিখি কি লিখবো? অন্য কেউ একজন অ্যান্সার করার চেষ্টা করো যে আমাদের স্যার ফার্স্ট লুপের। -24 হুম, then 10 into I1 minus I2 হুম, then 12 into I1 minus I3
It is the ইকুয়াল টু first, জিরো। হ্যাঁ, yes, equals to zero. no, I1 minus I3. We are writing equation for loop 1. Loop 1 এর ইকুয়েশনে I1 is your reference current. Then loop 2, Sir, 24 I2, hmm, 4 into I2, then 10 into I2 minus, 4 sorry, into I2. 4 into I2 minus I3. Then, Hmm, sir, 10 into I2 minus I1. okay. তারপর next third loop. For loop 3, 12, 12 into I3 minus I1, 4 into I3 minus I2, and 4 into I0, Plus 4 into I naught, plus right? 4 into Plus is 4 equal into to I 0. naught equal to 0. তো এই ইকুয়েশন গুলো তুমি যদি সলভ করো, তোমার কাছে I1, I2 এবং I3 চলে আসবে। তোমার কাছে তিনটা ইকুয়েশন আছে, তিনটা নোড আছে, তুমি সলভ করতে পারবা। নাও দ্য স্যার থিং ইজ, থার্ড লুপেরটা কি আই নট লেখা? হ্যাঁ, আই নট লেখা, ওকে স্যার। এবং তোমার কাছে কোশ্চেনে চেয়েছে আই নট কত, ঠিক আছে? আচ্ছা, এখানে ওকে, বাই দ্য ওয়ে, তাহলে তোমার চারটা আননোন চলে আসছে, তার মানে আমার আই নট কে রিপ্লেস করতে হবে, তাই না? আমার ইকুয়েশন তিনটা, বাট আননোন কয়টা চলে আসছে? চারটা না? I1, I2, I3 এবং আই নট, রাইট? লাস্টের লুপের ইকুয়েশনে তোমার একটা 4 আই নট চলে আসছে, তাই না? তো এখন এই আই নট কে রিলেট করতে হবে I1, I2 এর সাথে। সেটা খুব ইজি, দেখো, এইখানে তুমি যদি একটা কেসিএল অ্যাপ্লাই করো, আই নটটাকে এদিক দিয়ে যাচ্ছে, তাহলে আই নট ইকুয়াল টু কত? I1 ইকুয়াল টু আই নট প্লাস I2, রাইট? সো ওখান থেকে আই নট ইকুয়াল টু কি হবে? I1 মাইনাস I2, তাই না? ইজন্ট ইট? স্যার এটা আবার স্যার, বলবেন? হ্যাঁ আরেকবার একটু বুঝান না। আমি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছি, তাহলে এই নোডে কারেন্ট কি? I1 আসতেছে, আই নট এবং I2 বের হয়ে যাচ্ছে, রাইট? সো I1 ইকুয়াল টু কি হবে? আই নট প্লাস I2, ঠিক আছে? বোঝা গেল? তাহলে হচ্ছে I1 মাইনাস I2 ইকুয়ালস টু I0 হয়, বুঝছি। হ্যাঁ, আই নট হয়। তাহলে এখন তুমি যদি এই ইকুয়েশনে, থার্ড লুপের ইকুয়েশনে আই নট কে রিপ্লেস করো, তাহলে কিন্তু তোমার সেই তিনটা ইকুয়েশন, তিনটা আননোন চলে আসছে, তখন তুমি সলভ করতে পারবা। বোঝা গেছে? জি স্যার। ইউজুয়ালি যখন স্যার দেখবা, ওই হ্যাঁ, পার্টটা আবার আরেকটু বুঝিয়ে দেন, ওই যে আই নটটা। আমি এই নোডে যে আমার যে এখানে যে ব্লু মার্ক দিয়ে আমি একটা ডট ড্র করেছি, এই জায়গাতে আমি কেসিএল অ্যাপ্লাই করতেছি। কেসিএল কি বলে? যে সাম অফ কারেন্ট এন্টারিং শুড বি ইকুয়াল টু সাম অফ কারেন্ট লিভিং। এখানে এন্টারিং কারেন্ট কত? I1, আর লিভিং কারেন্ট কি? আই নট এবং I2। তাহলে আমি কি বলতে পারি? I1 ইকুয়াল টু কত? আই নট প্লাস I2। তাহলে এখন যদি আমি আই নট এর এক্সপ্রেশন লিখি, তাহলে কি I2 টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি ইকুয়েশনে, তাহলে আই নট ইকুয়াল টু কি? I1 মাইনাস I2। এখন তোমার এই লুপের ইকুয়েশনে একটা আই নট এক্সপ্রেশন আছে, আই নট আছে, তো এই আই নটটাকে তুমি ওই এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করে দাও, তখন তোমার তিনটা ইকুয়েশন, তিনটা আননোন থাকবে। বুঝা গেছে? ইয়েস স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? ইউজুয়ালি আমাদের যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন নর্মালি তোমার ওই ডিপেন্ডেন্ট সোর্সের যে ভ্যারিয়েবলটা, ওইটাকে চেঞ্জ করার জন্য একটা এক্সপ্রেশন বের করতে হয়, এবং তুমি সেটা নিজেও বুঝবা, কারণ আলটিমেটলি তুমি যখন ইকুয়েশনে সলভ করতে যাবা, তুমি দেখবা একটা তো ভ্যারিয়েবল রয়ে গেছে, মানে একটা তো তোমার এই যেমন এই ক্ষেত্রে আই নট রয়ে গেছে। কারণ আই নট তো আমার তো নিউমেরিক ভ্যালু লাগবে, আমার তো আই নট কে দিয়ে আমি আসলে কাজ করতে পারবো না। দেন ইউ লুক ফর হোয়াট ক্যান বি এক্সপ্রেসড ইন, আই মিন হোয়াট উই ক্যান এক্সপ্রেস আই নট উইথ, তারপর সেটা ইকুয়েশনে নিয়ে আসলেই হবে। These are quite simple. This one, এটা একটু সবাই ট্রাই করো। এখানেও তোমাকে আই নট কে, ক্যাপিটাল আই নট উইচ ইজ দ্য কারেন্ট, এই আই নট, নট দিস আই নট, ঠিক আছে? এখানে 10, জাস্ট সেকেন্ড, এখানে মনে হয় একটা মিস্টেক করছে ওরা। স্যার তাহলে ক্যাপিটাল আই নট বের করতে হলে তাহলে স্যার I3 বের করলে তো তাহলে স্যার I3 স্যার ক্যাপিটাল। হ্যাঁ, তোমার I3 ক্যাপিটাল আই নট, ঠিক আছে, কিন্তু ওই আই নট তো লাগবে, এই যে তোমার এই, আচ্ছা, এখানে একটা মিস্টেক করছে। মিস্টেকটা হচ্ছে যে দিস শুড বি ক্যাপিটাল আই নট, বুঝতে পারছো? 10 আই নোটের এই আই নোটটা ক্যাপিটাল হতে হবে, কারণ আদারওয়াইজ স্মল আই নোট তো কোথাও মেনশন করা নাই, রাইট? সো এটা যে ডিপেন্ডেন্ট আসলে কোন, ওই স্মল আই নোট কি অন্য কোনোটা, সেটা কিন্তু এখানে মেনশন করা নাই। সো এটাকে ক্যাপিটাল আই নোট ধরে এটা একটু সলভ করো সবাই। সলভ করে আমাকে বলো যে এটা আসলে সলিউশনটা এটা আসছে কিনা। এভরিওয়ান প্লিজ ট্রাই দিস, ওকে, এন্ড লেট মি নো when you're done. আর যদি না হয়, কোন জায়গাতে আটকে যাচ্ছ সেটাও আমাকে বলো, আমি অ্যান্সার করবো তোমাদের।
স্যার একটা জায়গায় কনফিউজিং লাগতেছে। হ্যাঁ বলো। স্যার এই যে I2 তে স্যার আর কি টেন হুম আই নট যেটা স্যার স্যার যখন আমরা স্যার লুপটা ইউজ করব তখন হুম স্যার -10 I নট হবে না? হুম -10 I0। স্যার এখানে আমার ইস্যুটা কি স্যার, এটা যেহেতু স্যার একটা কারেন্ট সোর্স, যেহেতু এখন স্যার এটা একদম, কারেন্ট সোর্স। সরি স্যার ভোল্টেজ সোর্স আর কি। হ্যাঁ স্যার এখানে আর কি ইস্যুটা স্যার I0 এর জন্য আর কি লাগছে যে এখানে স্যার যদি আমরা যদি ইকুয়েশন যদি I0 লিখি তখন স্যার একটু স্যার কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? কেন তুমি না I0, হ্যাঁ এখন I0 কে রিপ্লেস করো, I0 এর এক্সপ্রেশন বের করো, I0 ইকুয়াল টু কত? I0 ইকুয়াল টু I3 না? I3, ইয়েস স্যার, তাহলে হ্যাঁ স্যার তাহলে I3 বসাই দিই, 10I3, লিখে হ্যাঁ জিজ্ঞেস করছিলাম। 10I3, হ্যাঁ 10I3 শেষ। এনিবডি ডান? কারো শেষ হয়েছে? আচ্ছা, এখানে I0টা যে I3, এটা কিভাবে বুঝলাম? তুমি কি কোয়েশ্চেন করতেছো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো I0 কোথায়? I0 কি এই কারেন্টটা না, যেটা কি যে এদিক দিয়ে গেছে, রাইট? জি। আমার I3টা কি সেম কারেন্ট না, যেটা এদিক দিয়ে হ্যাঁ। ট্রাভেল করতেছে এই লুপ? তাহলে I0 আর I3 তো সেম, রাইট? আচ্ছা, বুঝেছি। জি। স্যার আমার এসেছে আনসার। অ্যান্সার কি মিলেছে? -5 জি স্যার। অ্যাম্পিয়ার। জি। আচ্ছা, ঠিক আছে। আর 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 কেউ কমপ্লিট করেছো? এনিওয়ান স্যার এলস? আমারটা -2.5 আসছে স্যার, বুঝলাম না কোথায়। 2.5 আসছে? মানে অর্ধেক আচ্ছা। আসছে স্যার, এটা হয়তো আচ্ছা, ভুল হয়েছে কোথাও বোধহয়। মিস্টেক করছো হয়তো। স্যার আমার এসছে। -5 এসেছে? জি স্যার। আচ্ছা, তাহলে মনে হচ্ছে এই অ্যান্সারটাই কারেক্ট। ঠিক আছে। যা 2.5 আসছে একটু চেক করে নাও আসলে কোথায় ভুল হয়েছে তোমার।
সো বেসিক্যালি তুমি ওই 3 ইকুয়েশন থেকে I3 বের করবা, হোয়াট ইজ ইউর I3, দ্যাট ইজ ইউর সলিউশন। ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, মুভিং অন। তো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে মেশ অ্যানালাইসিস, রাইট? তো আমরা যেমন কি এর আগে নোডাল অ্যানালাইসিসে একটা স্পেশাল কেস দেখেছিলাম আমরা, সুপার নোড, রাইট? সুপার নোডের কন্ডিশন কি ছিল? আমার যদি দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স কমন থাকে তাহলে পুরোটাকে একটা নোড ধরে কাজ করতে হবে এবং সেটা হবে সুপার নোড, রাইট? এটাই ছিল সুপার নোডের ক্যারেক্টারিস্টিক। সিমিলারলি আমরা যখন মেশ অ্যানালাইসিসে আসি, আমাদের অনেকটা সিমিলার একটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলি সুপার মেশ। সুপার মেশ কখন হয়? যখন দুইটা মেশের মাঝখানে একটা কারেন্ট সোর্স কমন থাকে। আইডেন্টিফাই দ্য ডিফারেন্স, যে দুইটা নোড মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, পুরোটাকে একটা নোড ধরতে হবে, সেটা হচ্ছে সুপার নোড। দুইটা মেশ মাঝখানে একটা কারেন্ট সোর্স, পুরোটাকে একটা মেশ ধরতে হবে, সেটা হচ্ছে তোমার সুপার মেশ। ঠিক আছে। ফর এক্সাম্পল এই সার্কিটটাকে দেখো, ফিগার এ। এখানে দেখো কয়টা মেশ আছে আমার কাছে, একটা দুইটা, I1 এবং I2 কারেন্ট যেখানে আইডেন্টিফাই করা আছে, বাট দুইটা মেশের মাঝখানে এখানে একটা কি দেখতেছি আমি, একটা কারেন্ট সোর্স এমবেডেড, রাইট? তো এই ক্ষেত্রে সুপার মেশ আসবে। দেখো, আমি যদি সুপার মেশ নাও ধরি, আমি যদি ইকুয়েশন লিখতে চাই, লেটস আমি ইকুয়েশন মেশ 1 এর ইকুয়েশন লিখতেছি, কি লিখবো আমি? -20 + 6I1 + 2I1 - I2। এখন এসে কি লিখবো? এখন এসে তো আমার লিখার কিছু নাই। এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটা কি আমি জানি? জানি না। ওহমস ল থেকে এটা লিখা, এখানে তুমি কোনো কাজই করতে পারতেছো না। এরকম সিনারিও যখন হবে, বুঝতে হবে তার মানে এখানে একটা সুপার মেশ হয়ে আছে। সহজ কথায়, দুইটা লুপের মাঝখানে বা দুইটা মেশের মাঝখানে যদি একটা কারেন্ট সোর্স থাকে, পুরোটাকে একটা সিঙ্গেল মেশ কনসিডার করতে হবে এবং সেটা হচ্ছে আমাদের সুপার মেশ। তুমি যদি কোনো কারণে সুপার মেশ আইডেন্টিফাই করতে নাও পারো, তুমি দেখবা ইকুয়েশন লিখতে গিয়ে তুমি প্রবলেম ফেস করতেছো, তুমি ইকুয়েশন লিখতে পারতেছো না। ফর এক্সাম্পল, when it comes to this element, তখন তুমি ইকুয়েশন লিখবা কিভাবে? আমি তো এটাও তো একটা কারেন্ট, আমি তো কারেন্ট, এখানেও আমি কারেন্টের ইন টার্মস অফ কারেন্ট লিখতেছি। এখানে না হয় রেজিস্টার ছিল দেখে আমি মাল্টিপ্লাই করে ভোল্টেজটা লিখে দিতে পারছি, যে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত, এটার অ্যাক্রসে ভোল্টেজ কত। বাট এখানে এসে তো আমার ভোল্টেজ লেখার কোনো ওয়ে নাই, রাইট? বুঝতে পারছো? তো যার জন্য আমাদের এখানে একটা সুপার মেশ ধরতে হবে, মানে দুইটা মিলে একটা মেশ। তো আমি যদি এই দুইটাকে একটা মেশ ধরি, তাহলে কিন্তু এই 2 ওহম অলরেডি অমিটেড, 2 ওহম আসলে নাই। তো আমার সার্কিট আসলে কি, একটা মেশ, কিন্তু এই মেশগুলোর কারেন্ট আবার ঠিকই আলাদা রাখতে হবে। জাস্ট লাইক আমরা যখন সুপার নোড ধরেছি, আমরা কি ভোল্টেজ এক করে দিছি? মনে করে দেখো, আমরা যখন আগে সুপার নোড করেছিলাম, আমরা কি ভোল্টেজ, যদিও বলেছি পুরোটা একটা নোড, আমরা কি ভোল্টেজকে কি এক করে দিয়েছি? না স্যার। দেই নাই, কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু আমরা সেপারেটই রেখেছিলাম। সিমিলারলি এই ক্ষেত্রে কারেন্ট যেখানে যেভাবে আছে ওভাবেই থাকবে, বাট পুরোটাকে আমি একটা মেশ কনসিডার করব, মানে ইকুয়েশন লেখার সময় আমি পুরোটার জন্য একসাথে ইকুয়েশন লিখবো। তাহলে এটার জন্য যদি আমি ইকুয়েশন লিখি, কি লিখবো আমি? -20 + 6I1 + 10I2 + 4I2 = 0। বোঝা গেছে? সো কারেন্ট চেঞ্জ হবে না, জাস্ট এখানে চেঞ্জ হবে কি, যে কনসিডারেশনটা, যে এখন পুরোটার জন্য আমার একটা ইকুয়েশন আসবে। কনসেপ্টটা বোঝা গেল? হুম। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা প্রবলেমে দেখি এটা আসলে কেমন। ফর এক্সাম্পল দিস ওয়ান, দেখো এখানেও দেখো। আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, এখানে আমি আরেকটু বলে নেই, একটা জিনিস আরেকটা মিস হয়ে গেছে। তো সুপার নোডে আমাদের বেসিক্যালি কি বল, আমাদের সুপার নোড থেকে কয়টা ইকুয়েশন আসতো? দুইটা ইকুয়েশন আসতো। একটা কি, সেই সুপার নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করতাম, সেটা একটা ইকুয়েশন। আরেকটা কি ছিল, সুপার নোডের ওই ভোল্টেজ সোর্সের সাথে দুইটা নোডের ভোল্টেজের রিলেশনশিপ থেকে আরেকটা ইকুয়েশন আসতো, মনে আছে? জাস্ট আমরা গত ক্লাসেই দেখেছি। ইয়েস স্যার। তো দুইটা ইকুয়েশন আসতো, একটা হচ্ছে সুপার নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করলাম, সেটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে ওই ভোল্টেজ সোর্সের সাথে নোড দুইটার ভোল্টেজের একটা রিলেশনশিপ থাকতো, আমরা সেখান থেকে আরেকটা রিলেশনশিপ পেতাম। সিমিলারলি আমাদের সুপার মেশেও কেভিএল থেকে আমি একটা ইকুয়েশন পাবো, যে আমি পুরোটাকে যখন একটা সিঙ্গেল মেশ কনসিডার করতেছি, দিস ওয়ান, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো ইন দিস কেস, যেটা হচ্ছে -20 + 6I1 + 10I2 + 4I2 = 0। এটা একটা ইকুয়েশন। বাট আমি এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। কি ইকুয়েশন পাবো?
সেটা হচ্ছে যেই জায়গাতে সুপার মেশ, আমি আসলে যেই কারেন্ট সোর্সের জন্য সুপার মেশটা নিয়েছি, সেই কারেন্ট সোর্সের আমি একটা কেসিএল অ্যাপ্লাই করব। এখন সেটা কিভাবে, অনেক ওয়েতে আমি চিন্তা করতে পারি। আমি এখানে লেটসে আমি এই জায়গাতে যদি একটা, সব থেকে সহজ হচ্ছে এই জায়গাতে যদি আমি একটা কেসিএল অ্যাপ্লাই করি, এই যে জিরো যেখানে লেখা ঠিক তার আগের নোডে, তাহলে এখানে কি বলা যায়, I2 ইকুয়াল টু 6 + I1 বলা যায়। হুম, ইয়েস স্যার। এটা একটা। অথবা আমি জেনারেল প্রিন্সিপাল ইউজ করতে পারি। জেনারেল প্রিন্সিপাল কি দেখো, এক এই এক্স্যাক্টলি এই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। বাট আমরা কি জানি, এই পাশে একটা I1 আছে, এই পাশে একটা I2 আছে, তার মানে আসলে I1 এবং I2 এই দুইটার ডিফারেন্স হবে 6 অ্যাম্পিয়ার, তাই না? সো আইদার I1 - I2 ইকুয়াল টু 6 হবে, অথবা I2 - I1 ইকুয়াল টু 6 হবে। এটা তো আমরা জানি, এভাবেই তো আমরা কেভিএল এর ইকুয়েশন লিখে আসছি। তো এখন দেখো ডিরেকশন কোন দিকে, সেইটা, এই ডিরেকশন যেদিকে, তোমার কারেন্টের ডিরেকশন I1 I2 এর মধ্যে যেই কারেন্টের ডিরেকশন ওইদিকে, সেইটা আসলে ছিল কি, ডমিনেন্ট কারেন্ট বা বড় কারেন্ট। তো এইদিকে আসলে কোন কারেন্টের ডিরেকশন, I1 এর না I2 এর? I2 এর। তো এখান থেকে আমরা ডিরেক্টলি জাস্ট ওই যে প্রিন্সিপাল থেকেও বলতে পারি যে I2 - I1 শুড বি ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। কারণ আমরা জানি এই ব্রাঞ্চে কারেন্ট কি, I1 এবং I2 এর সাব দুইটা ডিফারেন্স থেকে আসবে। এখন কোনটা বড়, দেখো ওর ডিরেকশনের সাথে কারটা মিলতেছে, এইটা। অথবা আমি এই কারেন্ট সোর্সটা যেখানে কানেক্টেড ওই জায়গায় আমি একটা কেসিএল অ্যাপ্লাই করি, দুইটা একই জিনিসই মিন করবে। দেখো এখানে I2 - I1 ইকুয়াল টু 6 হবে, এখানেও দেখো I2 ইকুয়াল টু 6 + I1, উইচ ইজ, তুমি শাফল করলে I2 - I1 ইকুয়াল টু 6। বোঝা গেছে? সো আমাদের সুপার মেশ, সুপার নোড, দুই ক্ষেত্রেই আমরা ওই সুপার মেশ থেকে দুইটা ইকুয়েশন পাবো, সুপার নোড থেকেও দুইটা ইকুয়েশন পাবো। ক্লিয়ার? হুম, ইয়েস স্যার। স্যার আচ্ছা। সুপার ম্যাশের দুইটা ইকুয়েশন একটু কনফিউজড। একটা ইকুয়েশন তো কেভিএল থেকে আসবে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকটা ইকুয়েশন হচ্ছে এই কারেন্টের রিলেশনশিপ থেকে আসবে। আগেরটা কি ছিল, একটা আসছে কেসিএল থেকে, আরেকটা কোত্থেকে আসছে, ভোল্টেজের রিলেশনশিপ থেকে, হ্যাঁ রাইট? স্যার। তো এখানেও একটা আসবে কেভিএল থেকে, আরেকটা আসবে কারেন্টের রিলেশনশিপ থেকে। ওই যে সোর্সটা যার জন্য সুপারমেশ ফর্ম হয়েছে, ওর সাথে কারেন্ট গুলোর কি রিলেশন? আগেরটা কি ছিল, ওই যে ভোল্টেজ সোর্সটা যার জন্য সুপার নোড হয়েছে, ওর সাথে ভোল্টেজ গুলোর কি সম্পর্ক? বোঝা গেছে? জি স্যার। ওকে, অলরাইট। সো মুভিং অন। আচ্ছা, এই প্রবলেম দেখার আগে আমি এইটা একটু তোমাদের দেখাই। আচ্ছা, এখানে দেখো, এখানে কি কোনো সুপার মেশ আছে? হুম, ইয়েস স্যার। কোথায়? ইয়েস স্যার। এই যে 3 অ্যাম্পিয়ার, রাইট? ইয়েস স্যার, I1 and I2 মাঝখানে। হ্যাঁ, তাহলে আমি আসলে এই পুরোটাকে একটা মেশ হিসেবে কনসিডার করব। এই যে এখান থেকে এই যে এটা পুরোটা, রাইট? তাই না? ইয়েস স্যার। তাহলে এই সুপার মেশের জন্য আমার এখান থেকে দুইটা ইকুয়েশন আসবে। লেটস ট্রাই আউট দ্য ফার্স্ট ইকুয়েশন। আমি কিন্তু কারেন্ট চেঞ্জ করব না, কারেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি যে যেভাবে ছিল নর্মাল মেশ অ্যানালাইসিস এর জন্য সে ওভাবেই থেকে যাবে। ওকে, আচ্ছা, ইকুয়েশন লিখতেছি তাহলে। -6 + 2I1 - I3, ওকে, +4I2 - I3 +8I2 ইকুয়াল টু 0, কারেক্ট? ইয়েস স্যার। ওকে, এই গেল আমার সুপার মেশের ইকুয়েশন। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের আহ এইটার সাথে রিলেশনশিপ বের করা। এখন দেখো, এটার সাথে রিলেশনশিপ বের করার জন্য আমি যে এই টার্মিনালে একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি। এই টার্মিনালে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আসলে এখানে কত কারেন্ট আসতেছে, এই জায়গাতে ঢুকতেছে কত, I2, বেরোয় যাচ্ছে কত, I1, এখান থেকে আসতেছে কত, 3। তাহলে কি বলতে পারি, I2 + 3 ইকুয়াল টু I1 বলা যায়? এই টার্মিনালে স্যার। কেসিএল অ্যাপ্লাই করতেছি। অথবা আমি নর্মালি জাস্ট এখান থেকে কারেন্টের যে ফান্ডামেন্টাল সেখান থেকেও বলতে পারি, দুইটার ডিফারেন্স হবে 3 অ্যাম্পিয়ার। এখন I1 - I2 লিখবো না I2 - I1 লিখবো? এখানে I1 আমি লিখবো I1 - I2, কারণ I1 এর ডিরেকশনের সাথে আমার রেজাল্টেন্টের ডিরেকশন ম্যাচ করছে, রাইট? সো I1 - I2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। শেষ। তো এই গেল কি তোমার দুইটা ইকুয়েশন। বাট তোমার আননোন আছে তিনটা, তার মানে আমার আরেকটা ইকুয়েশন লাগবে।
তো দেখো তোমার জন্য আরেকটা লুপও কিন্তু আছে, রাইট? সো এখান থেকে তুমি তোমার আরেকটা ইকুয়েশন নিয়ে আসো। এটা কত হবে? 2i3 প্লাস 4i3 minus i2 plus 2i3 minus i1 equal to 0. So now you have three equations, three unknown. বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো আমরা একটা প্রবলেম দেখে আসলাম না ক্লাসের শুরুতে, যেটা বললাম যে দুইটা নোডের মাঝখানে যদি ইন্টারসেকশন হয়, মানে দুইটা নোড যদি একটা পয়েন্ট দ্বারা, মানে একেবারে ফার্স্ট প্রবলেমে যেটা দেখলাম যে দুইটা সুপার নোড কি হয়েছিল, মার্জ, এবং আমরা বলেছি কি তাহলে পুরোটাকে একটা সিঙ্গেল নোড কনসিডার করতে হবে, রাইট? সিমিলারলি দুইটা মেশ যদি মার্জ হয় তাহলে পুরোটাকে একটা সিঙ্গেল মেশ ধরতে হবে। বুঝতে পারতেছো কি বললাম? দুইটা মেশ যদি মার্জ হয় পুরোটাকে একটা সিঙ্গেল মেশ ধরতে হবে। দেখো এখানে এই যে আমাদের লুপ লুপ 1 এবং লুপ 2 এর মাঝখানে একটা কারেন্ট সোর্স, কারেক্ট? তার মানে কি এখানে একটা সুপার মেশ হয়েছে, হুম? এবং আমাদের লুপ 2 এবং লুপ 3 এর মাঝখানে আরো একটা কারেন্ট সোর্স, তাহলে এখানে আরেকটা কি সুপার মেশ হয়েছে। তো এই যে দুইটা সুপার মেশ, এরা কি একটা আরেকটাতে ওভারল্যাপ করছে না? তাহলে পুরোটাকে আমি একটা মেশ ধরবো। তো এই হচ্ছে আমার দুইটা সুপার মেশের মার্জ হওয়াতে একটা সিঙ্গেল সুপার মেশ। বোঝা গেল কনসেপ্টটা? জাস্ট লাইক ক্লাসের শুরুতে যে সুপার নোডের কনসেপ্টটা বললাম, এক্স্যাক্টলি ওটার মতোই। বোঝা গেছে? তাহলে স্যার এখানে একটা ইকুয়েশনে তিনটা কারেন্ট থাকবে, I1 I2 আর I3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইকুয়েশন এখানে তিনটা কারেন্ট থাকবে, i1 i2 i3। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের সুপার মেশ, যেটা হচ্ছে দুইটা সুপার মেশের মার্জ হয়ে একটা সুপার মেশ হয়েছে আর কি। তো লেটস রাইট দ্য ইকুয়েশন ফর দিস সুপার মেশ। কি হবে আমাদের? 2i1 প্লাস 4i3 প্লাস 8i3 মাইনাস i4 প্লাস 6i2 ইকুয়াল টু 0। দেখো বোঝা গেল কিনা? বোঝা গেল? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইকুয়েশন আমি পাবো। কি পাবো? i1 i2 এর সাথে 5 এর একটা রিলেশন দাঁড় করাইতে পারবো, পারবো না আমরা? i2 মাইনাস i1 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার বলা যায়। i2 এই ডিরেকশনে যাচ্ছে, i1 এই ডিরেকশনে যাচ্ছে, রেজাল্টেন্ট 5টা এদিক দিয়ে যাচ্ছে, তাহলে কি বলতে পারি i2 মাইনাস i1 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার বলা যায়? Yes, sir. আচ্ছা, হ্যাঁ ফাইন, স্যার। ওকে। তারপর এখানেও আরেকটা রিলেশনশিপ দাঁড় করা যায়, সেটা কিভাবে? I2 minus i2 মাইনাস i3 ইকুয়াল টু 3i নট, রাইট? তাই না? 3i নট, ওকে ফাইন। আই নট চলে আসছে, আই নট কে রিপ্লেস করতে হবে। আচ্ছা, আই নট কে আমি পরে রিপ্লেস করতেছি। বাট এখানে আমার আলটিমেটলি ইকুয়েশন কয়টা হলো? তাহলে তিনটা ইকুয়েশন হয়েছে আমার হাতে, বাট আননোন কয়টা চলে আসছে? চারটা আননোন চলে আসছে না? অলরেডি চারটা আননোন চলে আসছে, i1 i2 i3 এবং এই i নট, চারটা আননোন চলে আসছে। ভালো কথা। তো আমার কাছে আরো একটা লুপ আছে, এটার জন্য কিন্তু আমি নর্মাল মেশ অ্যানালাইসিস করতে পারি। এই লুপের মেশ অ্যানালাইসিস করলে কত হবে? 8i4 মাইনাস i3 প্লাস 2i4 প্লাস 10 ইকুয়াল টু 0, রাইট? I not equal to sir minus I4. হ্যাঁ, আই নট ইকুয়াল টু মাইনাস i4। তা আমি যদি এখন আই নট কে রিপ্লেস করি মাইনাস i4 দিয়ে, তাহলে আমার কাছে কি চারটা ইকুয়েশন, চারটা আননোন, রাইট? হুম, ইয়েস স্যার। চারটা ইকুয়েশন, চারটা আননোন, তুমি সলভ করতে পারবা। তোমার স্যার আই নট ইকুয়াল টু মাইনাস i4 টিকে একবার বলবেন? i4 এই ডিরেকশনে, আই নট ঠিক তার উল্টা ডিরেকশনে, তাহলে আই নট আর i4 এর মধ্যে রিলেশন কি? উল্টা বুঝতে হ্যাঁ, নেগেটিভ। একেবারে শুরুর ক্লাসে এগুলো আমরা বলে এসেছিলাম যে কারেন্টের ডিরেকশনের সাথে তার এবং ভোল্টেজের পোলারিটির সাথে নেগেটিভ দিয়ে তাদেরকে অ্যাড্রেস করা যায়। ওকে, তো এখন তোমার কাছে চারটা ইকুয়েশন, চারটা আননোন আছে। তোমার কিন্তু চারটা ইকুয়েশন সলভ করতে হবে না। তুমি কি করবা? তোমার ইকুয়েশনের মধ্যে শর্টেস্ট এক্সপ্রেশন যেটা, লেটস সে এখানে তো দেখতেছি কি i নট ইকুয়াল টু মাইনাস i4, ফাইন। i4 মানে একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশনে নিয়ে বসাই দাও, তখন তুমি তিনটাতে ন্যারো করতে পারবা ইকুয়েশনকে। আর তিনটাতে ন্যারো করতে পারলেই তুমি কি করতে পারবা? ক্যালকুলেটরে সলভ করতে পারবা। বোঝা গেছে? ক্লিয়ার? ইয়েস স্যার। এনিওয়ে, দেখো এখানে ওরাও কিন্তু তোমার ক্যালকুলেটরে করে নাই, এবং ইনফ্যাক্ট ইকুয়েশন খুব ছোট হয়ে আসছে। যেমন এই যে i2 ইকুয়াল টু i1 প্লাস 5, রাইট? তো এখানে তাহলে i2 বা i1 যে কোনো একটাকে রিপ্লেস করো, ইকুয়েশন সলভ ছোট হয়ে আসবে আর কি। ওকে, সো কাইন্ড অফ উইথ দিস উই কনক্লুড আওয়ার চ্যাপ্টার 3।
চ্যাপ্টার 3 এই পর্যন্তই, এবং এটাই হচ্ছে তোমাদের মিডের সিলেবাস। ওকে, আপ টু দিস। এখন একটু মিড নিয়ে কিছু কথাবার্তা বলি। তোমাদের মিড 40 to 50 মার্কসে এক্সাম হবে, ঠিক আছে? 40 to 50, নো লেস দেন 40, অ্যান্ড হয়তো 50-র বেশি থাকবে না মার্ক। কোয়েশ্চেন অপশন থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। কোনো টপিক তুমি মিস করতে পারবে না। যদি অপশন থাকে ভালো, অপশন না থাকারও সম্ভাবনা আছে। ইটস 50-50। এখন বেসিক্যালি আমরা কি কি চ্যাপ্টার শেষ করেছি? আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। ওকে, সো চ্যাপ্টার 1 আমাদের কি ছিল? চ্যাপ্টার 1 আমাদের বেসিক প্রপার্টি, বেসিক প্যারামিটার গুলো ডেফিনেশন, ইলেকট্রিক্যাল চার্জ, তারপরে হচ্ছে কারেন্ট, সেখান থেকে ভোল্টেজ, এনার্জি, তারপর আমাদের পাওয়ার, রাইট? এবং এই রিলেটেড ছোটখাটো কিছু প্রবলেম দেখছি। তারপরে প্যাসিভ কনভেনশন ল দিয়ে সোর্স না লোড কিভাবে আইডেন্টিফাই করা যায়, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। সো দ্যাটস ওয়ান পার্ট। এখানে ডেফিনেশন গুলো অ্যাটলিস্ট আসতে পারে। থিওরি বলতে এই জায়গায় বেসিক্যালি ডেফিনেশন বা প্রিন্সিপাল এগুলোই আর কি, যেটা তুমি তোমার মতো করে লিখলেও হবে, বাট মেক শিওর যে জিনিসটা যাতে কারেক্ট থাকে, ভুল যাতে না হয়। ওকে, আচ্ছা, এটা গেল। তারপর আমরা উই মুভড অন টু চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে কি আসলো? আমাদের কিছু ল আসলো, রাইট? বেসিক ল গুলো কি ল? আমাদের কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল, ওহমস ল দিয়ে আমরা শুরু করেছি। তারপর আমাদের বিভিন্ন রুল ছিল, কারেন্ট ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে, এবং আমরা বিভিন্ন প্রবলেম সলভ করেছি ওইখানে। ভালো। তারপর আমরা চ্যাপ্টার 3 তে বিভিন্ন সার্কিট সলভিং টেকনিক। সো বেসিক্যালি এখানে আসলে টেকনিক বলতে দুইটাই আমরা ডিসকাস করেছি, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। সো নোডাল অ্যানালাইসিস কি? নোডাল অ্যানালাইসিস হচ্ছে আমাদের কেসিএল এর উপর ডিপেন্ড করতে হয়, এবং আমরা এখানে নোড আইডেন্টিফাই করি, নোডকে ভোল্টেজ দেই, তারপরে হচ্ছে কি প্রত্যেকটা নোডের জন্য কেসিএল অ্যাপ্লাই করি। এখানে একটা এক্সেপশন হচ্ছে সুপার নোড। যদি দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আসে, পুরোটাকে একটা নোড ধরতে হবে, এবং সেটা হচ্ছে সুপার নোড। মেশ অ্যানালাইসিস, যেটা আজকে অলরেডি ডিসকাস করলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস ফর দ্য মিড টার্ম। এবং তোমরা কি ইমেইল পেয়েছো তোমাদের মিড টার্মের ব্যাপারে? জি স্যার। অনলাইনে অনলাইন হবে ইয়েস শুনি। স্যার, হ্যাঁ, অনলাইনে হবে। সো আচ্ছা, সো মিড টার্ম যদি অনলাইনে হয়, দ্যাট মিনস যে তোমার আসলে ডিরেক্ট কোশ্চেন হয়তো এখানে, মানে আই মিন কনস্ট্রেইন্ট থাকবে। কনস্ট্রেইন্ট মানে তোমার হচ্ছে টাইম লিমিটেড থাকবে, এবং কোশ্চেন গুলো হচ্ছে তোমার ডিরেক্টলি তোমার ডিরেক্ট যে ধরনের সলভ করছো এক্স্যাক্টলি এইভাবে থাকবে না। তো তোমার কনসেপ্ট গুলো যাতে ক্লিয়ার থাকে, বোঝা গেছে? আর যদি থাকে সেটা তো বেটার। সো এটাই আমরা আসলে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমাদের প্যাসিভ সাইন কনভেনশন যেটা স্যার, হুম। স্যার এটা হচ্ছে স্যার আমরা যেখানে স্যার আলেকজান্ডার এন্ড সার্ডিগোর বইয়ে স্যার আমাদের যে প্লাস থেকে মাইনাসে গেলে ওটা আমরা প্লাস ধরে করি স্যার। আমি যদি স্যার উল্টাটা করি সমস্যা হবে স্যার? প্যাসিভ সাইন কনভেনশন কি বলে? প্লাস মাইনাস এগুলো এগুলো কেন নিয়ে আসতেছো? প্যাসিভ সাইন কনভেনশন হচ্ছে কারেন্ট যে টার্মিনাল দিয়ে ঢুকতেছে ওই টার্মিনালের পোলারিটি হবে তার ভোল্টেজ এবং পাওয়ারের পোলারিটি, রাইট? Yes, sir. তো কারেন্ট যেদিক দিয়ে ঢুকতেছে সেটা যদি পজিটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ পাওয়ার, সে অ্যাবজর্ব করতেছে, ভোল্টেজও সেখানে পজিটিভ হবে। এবং যদি পাওয়ার নেগেটিভ হয়, আই মিন যদি সে নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে, তাহলে সেটার জন্য পাওয়ার নেগেটিভ হবে, এবং নেগেটিভ পাওয়ার মানে সে এনার্জি দিচ্ছে, তার মানে সে সোর্স টাইপ। এটা হচ্ছে Yes, প্যাসিভ sir. সাইন কনভেনশন। প্লাস Sorry, sir. মাইনাস এগুলো এগুলো কোনো কেভিএল এর কিছু। স্যার, কেভিএল এর জন্য স্যার। হ্যাঁ, কেভিএল এর জন্য কি? স্যার কেভিএল এর জন্য মানে স্যার এই যে এখানে যেমন স্যার লুপ কারেন্টের ক্ষেত্রে স্যার হুম। 6 ভোল্ট দিয়ে তো স্যার প্লাস দিয়ে বের হচ্ছে স্যার, এটাকে আমি +6 ভোল্ট মাইনাস মানে +6 ভোল্ট আকারে লিখতে পারবো স্যার? এটা তুমি +6 ভোল্ট আকারে লিখলে পরে তাহলে সম্পূর্ণ সবগুলো ইকুয়েশনকে অ্যাডজাস্ট করতে হবে ওভাবে। হ্যাঁ, ইয়েস হ্যাঁ, স্যার। ঠিক আছে, তাহলে তুমি বলো ইকুয়েশনে কি লিখবা? +6, তারপর তারপর স্যার -I1 ইন্টু না সরি -2 ইন্টু I1 -I3। তারপর তারপর স্যার তারপর লিখবো স্যার -3 অ্যাম্পিয়ার -1 মাইনাস ইন্টু -3 কোথায়? এটা কেন আসতেছে? এটা তো সুপার নোড। ও আচ্ছা স্যার, সরি স্যার, হ্যাঁ, সুপার। তুমি 4 ওহমের জন্য লিখবা এখন। ইয়েস তুমি মানে ভোল্টেজ রাইজ থেকে এগুলোকে ড্রপ করে বাদ দিয়ে দিচ্ছ, তাই না? একই জিনিস, জি স্যার। সেম থিং। বাট এই মিস্টেক করলে হবে না। তুমি যদি এখানে আবার 3 অ্যাম্পিয়ার না লিখতে স্যার, চাও তাহলে জি স্যার, কেমন হবে? এটা করলে ভুল না হবে স্যার, তো।
ঠিক আছে? তুমি যেটা করতেছো যে রাইস থেকে এই ড্রপ গুলোকে বাদ দিচ্ছ, ঠিক আছে, Yes, এটাও sir. করতে পারো, এটা সমস্যা নেই। ঠিক আছে, ফান্ডামেন্টাল সেম, কামিং ফ্রম দ্য সেম প্রিন্সিপাল। ওকে, Yes. Thank you, sir. আচ্ছা, বোঝা গেছে? মিড টার্ম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার মিডটা তাহলে এমন হতে পারে যে স্যার আমরা কোয়েশ্চেন পাবো, ওইটা খাতায় লিখে দেন আমাদেরকে, ওইটা কি পিডিএফ বানিয়ে হ্যাঁ, সাবমিট বা তোমরা কোয়েশ্চেন পাবা, তোমাদের একটা টাইম থাকবে খাতায় লেখার জন্য। টাইম যখন শেষ হবে আমি অ্যানাউন্স করব তোমাদের টাইম শেষ, লেখা বন্ধ করো, যে যা লিখছো তা পিডিএফ করে সাবমিট করো। এখন সাবমিশনের জন্য তোমাদের টাইম দেওয়া হবে যথেষ্ট, 10 to 15 মিনিটস। তো ওই সময়ের মধ্যে তোমরা সাবমিট করবা। বোঝা গেছে? তাহলে কি বাক্স রিওপেন হবে নাকি ক্লাসরুম? না, বাক্স আর রিওপেন হবে বলে মনে হচ্ছে না। বাক্স তো ছিল তোমার, আমরা যখন ফুললি তোমার অনলাইন অ্যাক্টিভিটিতে ছিলাম তখন বাক্স ছিল, রাইট? বাক্সের কন্টেন্ট গুলো পরে আর আপডেট করা হয় নাই। তো আমার মনে হয় এই শর্ট পিরিয়ডের জন্য ইটস অ্যাবাউট আ মান্থ ওর তোমার 1 মাস অথবা 1.5 মাসের জন্য হয়তো আর বাক্স ওপেন করা হবে না। ঠিক আছে, জি স্যার। ওকে। সো এই এই হচ্ছে সিলেবাস, এই হচ্ছে মিড টার্ম অ্যান্ড তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাবাউট ইওর এক্সাম, মিড টার্ম? আমি আবারও বলতেছি, স্যার তোমাদের কোয়েশ্চেন না স্যার, আমি ইফ পসিবল স্যার আমাদের ফার্স্ট কুইজের স্যার একটা সলিউশন বা সলভ দিয়ে স্যার গুগল ক্লাসরুমে পোস্ট করলে ভালো হতো। ফার্স্ট কুইজের সলিউশন তো আমি তোমাদের এখনই দিয়ে দিতে পারি। তোমাদের এটা তো আর এমন কিছু না, দাঁড়াও, জাস্ট আ সেকেন্ড। ফার্স্ট কুইজ তো খুবই বেসিক ছিল, রাইট? আর স্যার আমার একটা কোয়েশ্চেন জি একটু স্যার, প্রবলেম বাট ছিল ওই যে স্যার। ভুলে গেছি কি কি আছে তো স্যার, এই জন্য। আচ্ছা, আমি এখনই ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের সামনে কি কুইজের কোশ্চেনটা আসছে না আসে না জি এখন? স্যার, স্যার আসছে স্যার। আসছে, আসছে আচ্ছা, স্যার। ওকে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন কি কোশ্চেন করতেছিল সেটা শেষ করো, পরে আমি বলতেছি এটা। মানে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা কি সলভ করে দেওয়া যায় নাকি? হ্যাঁ, বলো। স্যার আমি কি ছবিটা আপনার জুমে এখানে পাঠাবো বা কোথাও পাঠাবো প্রবলেমটা? মানে মানে প্রবলেম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আগে আমি ডিসকাস করে নিই, পরে তুমি আচ্ছা, আহ, এখানে চ্যাট বক্সে, তুমি ইন দ্য মিন টাইম চ্যাট বক্সে ড্রপ করতে পারো চাইলে। জি জি। আচ্ছা, তো এখানে একটা সার্কিট দেয়া আছে, তোমাকে কি বলছে, আইডেন্টিফাই দ্য ডিরেকশন অফ চার্জ এন্ড ডিরেকশন অফ কারেন্ট থ্রু দ্য রেজিস্টার। আচ্ছা, একটা রেজিস্টার আছে, সো এটা তো 15 ভোল্ট, সো ডিরেকশন অফ কারেন্ট কি হবে? ফ্রম এ টু বি, তাই না? কারেন্টের ডিরেকশন কি? ফ্রম এ টু বি। কারেন্ট এ যদি টু বি আর হচ্ছে হ্যাঁ, চার্জ চার্জ বি টু হচ্ছে এ বি টু বি। যাবে। ইফ দ্য পোলারিটি অফ দ্য ভোল্টেজ সোর্স ইজ চেঞ্জড, পোলারিটি চেঞ্জ হলে তো জাস্ট বিহেভিয়ার সব চেঞ্জ হয়ে যাবে। তো এখন কারেন্ট বি টু এ এবং চার্জ হচ্ছে এ টু বি, শেষ। হোয়াট টাইপ অফ ভোল্টেজ সোর্স ইজ দিস? এটা কি ধরনের ভোল্টেজ সোর্স? এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, রাইট? জি স্যার। তারপর কি, হাউ ডু আইডেন্টিফাই ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস ইন দ্য ডিপেন্ডেন্ট সোর্স? তো ডিপেন্ডেন্ট সোর্স আমি সার্কিটে কিভাবে আইডেন্টিফাই করব? প্রথমত হচ্ছে একটা অপশন হচ্ছে শেপ দেখে আমি, রাইট? শেপ যদি আমার জি স্যার। ইনভার্টেড রেক্টেঙ্গেল হয় এটা, অথবা কিভাবে, যদি তার ভ্যালু অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তাহলে সেটা ভ্যারিয়েবলের হচ্ছে সাথে হ্যাঁ, মাল্টিপ্লাই থাকে ওইটা। হ্যাঁ। সো বোথ আর কারেক্ট। দেন হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিপেন্ডেন্ট সোর্সেস? ওই যে ভোল্টেজ কন্ট্রোলড, কারেন্ট কন্ট্রোলড, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স। তো 4টা টাইপ হয় এখানে: ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই যে 4টা আছে সেগুলো। হাউ ডাজ রেজিস্ট্যান্স বিহেভ ইন ওপেন সার্কিট, শর্ট সার্কিট? তো ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট, শর্ট সার্কিট হচ্ছে 0, শেষ। তারপর এটা তো আমরা অলরেডি ক্লাসে সলভ করছি। এটা হচ্ছে কি, তোমার কাছে কারেন্ট দেয়া আছে, তোমার কাছে চার্জ চেয়েছে, সো আমরা কি জানি, চার্জ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কারেন্ট। আর ইন্টিগ্রেশন গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে? দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো বেসিক্যালি আমার এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস হচ্ছে কি আমাদের এই রেক্টেঙ্গেলের এরিয়া বের করলে সেটাই হচ্ছে আনসার। ওকে, হোয়াট এলস? ভিএক্স। এখন তো তোমাদের এটা খুবই সহজ লাগা উচিত, নাও দ্যাট ইউ নো মেশ অ্যানালাইসিস, এবং আমরা আরো কমপ্লিকেটেড সার্কিট সলভ করেছি। এটা তো এখন আর কিছুই না বিষয়, রাইট? এই তো, Yes sir. এটাই ছিল তোমাদের কুইজের আনসার। আচ্ছা, তুমি কি চ্যাট বক্সে ড্রপ করেছো? হ্যালো, সামওয়ান ওয়াজ আস্কিং, কেউ একজন? ইয়েস স্যার, জাস্ট একটু স্যার। ওকে, স্যার দিয়েছি আমি।
আচ্ছা আচ্ছা, লেট মি ট্রাই টু শেয়ার দ্যাট। তোমরা কি দেখতে পারতেছো ওর এই প্রবলেমটা? মনে হয় না এখন ওরা। না এখন দেখতে পারতেছো? ইয়েস স্যার, এখন দেখো। হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম এটাতে? স্যার স্যার এখানে বলেছে পাওয়ার ডিসিপেটেড ইন ইচ এলিমেন্ট, তখন কিভাবে এটা একটু অ্যাপ্রোচ করবো একটু যদি বলতেন। আচ্ছা, পাওয়ার ডিসিপেটেড ইন ইচ এলিমেন্ট, তিনটা লুপ আমি সলভ করব। এখানে একটা সুপার মেশ হয়েছে, দেখছো? হুম, এই যে আমার এই লুপ এবং এই লুপের মাঝখানে একটা কারেন্ট সোর্স আছে, তাহলে এটা কি একটা সুপার মেশ না? ইয়েস স্যার। এটা যদি সুপার মেশ হয় তাহলে আমি এই সুপার মেশের জন্য ইকুয়েশন লিখবো। এই সুপার মেশ থেকে দুইটা ইকুয়েশন আসবে। প্রথমত আমার কারেন্ট ডিরেকশন গুলো ধরতে হবে, রাইট? এটা 1 এম্পিয়ার দেয়া এখানে, এটা জি কি ওয়ান স্যার, ইয়েস। এম্পিয়ার বলে দেয়া? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে এই হ্যাঁ কারেন্টটা অলরেডি দেয়া আছে তোমার কাছে 1 এম্পিয়ার। তো আমার এই সুপার মেশে যদি ইকুয়েশন লিখি, লেটস সে আমি এইখানে এই ডিরেকশনে আমি ধরতেছি I1, এটাকে ধরতেছি I2, আর এটাকে ধরতেছি I3, তাহলে I3 অলরেডি কি 1 এম্পিয়ার, রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস ইয়েস। এবং আমরা কি বলতে পারি, I1 এবং I2 যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি I ইকুয়াল টু কি, I1 মাইনাস I2 বলা যায়। এটা কি 2 এম্পিয়ার দেয়া? তাহলে এখানে তো আরো সহজ হয়ে গেল, I1 ইকুয়াল টু -2 এম্পিয়ার। ঠিক আছে? ইয়েস তো এখন তোমার বেসিক্যালি তাহলে এটার ইকুয়েশন লিখলেই হচ্ছে, তোমার কাছে I1ও আছে I2ও আছে, তোমার বেসিক্যালি জাস্ট এই লুপের ইকুয়েশনটা লিখলেই হয়ে যাবে আমার। এই লুপের যদি ইকুয়েশন লিখে এটা কি হবে বলো? লেটস সে দিস ইজ I2, তাহলে 12I2 মাইনাস 1 প্লাস 3I2 প্লাস 5I2, রাইট? অথবা তুমি সুপার মেশের ইকুয়েশনটা, এখানে অবশ্য সিঙ্গেল লুপ লেখার সুযোগ নাই, তুমি সিঙ্গেল লুপ লিখলে তোমার এই লুপের ইকুয়েশন লিখতে হবে, কারণ এখানে সুপার মেশ হয়ে আছে। এখানে যদি লিখো সুপার মেশ নিতে হবে। আমি এই লুপের ইকুয়েশন লিখলে তাহলে আমার কাছে চলে আসবে। এই লুপের ইকুয়েশন কি হবে? 4 × 1 প্লাস 6 × 1 প্লাস 2 × 1 প্লাস 12 × 1 মাইনাস I2 প্লাস 12 × 1 মাইনাস কত, I1। আর I1 এর ভ্যালু অলরেডি তোমার কাছে আছে -2। -2 এমপি। হ্যাঁ, তো তুমি যদি ভ্যালু লিখো তাহলে এখানের কারেন্টটাও কিন্তু তুমি পেয়ে যাবে এখান থেকে। কি তার মানে, তোমার জাস্ট আননোন থাকবে কি, এই কারেন্টটা আননোন থাকবে, এই লুপের কারেন্ট হুইচ ইজ I2, বাকি সবগুলো তোমার কাছে নোট। তুমি I2 ক্যালকুলেট করে ফেলবা। তোমার কাছে চাইছে কি বেসিক্যালি কোশ্চেনে? পাওয়ার ডিসিপেটেড স্যার, ইন ইচ। চেয়েছি পাওয়ার ডিজাইন। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে দেখো, আমার 1 এম্পিয়ার তো এর এর 4 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে, 1 এম্পিয়ার। তো এটার পাওয়ার তো আমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, I² R, I² R, I²R, এই তিনটা এলিমেন্ট শেষ, রাইট? আর এখানে যখন কারেন্টটা পেয়ে যাব তখন এই এলিমেন্টও শেষ, এই এলিমেন্টও শেষ, রাইট? ইয়েস সিমিলারলি এটার ভিতর দিয়ে যাচ্ছে কত, 2 এম্পিয়ার, দ্যাট ইজ আসলে যাচ্ছে কত, -2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, রাইট? তাহলে এখানেও তুমি I²R করলে আলটিমেটলি এটারও পেয়ে যাচ্ছ তুমি। তো বাকি থাকতেছে কি, জাস্ট 12 এবং 12 এবং এই 12 এবং এই 12 বাকি থাকতেছে। তো এর মধ্যে দিয়ে তুমি যদি এই কারেন্ট আর এই কারেন্ট জানো, তখন আসলে বেসিক্যালি দুইটা কারেন্টের ডিফারেন্স নিয়ে তুমি এটার কারেন্ট বের করবা, ওই দুই কারেন্টের ডিফারেন্স নিয়ে তুমি এটার কারেন্ট বের করবা। আর এখানে দেখো ডিফারেন্স, তুমি কোনটাকে বড় ধরবা এটা ম্যাটারও করবে না, কারণ তুমি যখন I²R করবা কারেন্ট অটোমেটিক্যালি স্কোয়ার করলে সেটা নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি বললাম? জি স্যার। So, এই তো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। বাট আমি মানে এই ধরনের প্রবলেম দেখি নাই যে ডিরেক্টলি কারেন্ট এখানে আইডেন্টিফাই করে দেয় এরকম। এটা কোথা থেকে নিয়ে আসছো এই প্রবলেম? স্যার এটা হচ্ছে এসটি দিয়েছিল। এসটি দিয়েছিল। আচ্ছা, একটু জিজ্ঞেস করো যে এগুলো আসলে এই কারেন্ট গুলো কি কারেন্ট কিনা, ঠিক আছে? নাকি কোনো ক্যালকুলেশন এগুলো পাওয়া গেছে 1 এম্পিয়ার, নাকি এটা মেনশন করা আছে কোশ্চেনে যে দিস ইজ 1 এম্পিয়ার, দিস ইজ 2 এম্পিয়ার। ওকে, ওকে স্যার। ঠিক আছে। তো তোমাদের ক্লাসরুমে আমি অলরেডি একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করেছি, হোপফুলি তোমরা দেখছো সেটা, রাইট? জি স্যার, স্যার অ্যাসাইনমেন্টে আমাদের হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছিল? না, আজকে যেহেতু আমি অফ টাইমে অ্যারেঞ্জ করেছি, আমি অ্যাটেন্ডেন্স নিব না, সবাই প্রেজেন্ট। আচ্ছা সো থ্যাংক ইউ স্যার। অ্যাসাইনমেন্টে, হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টে যদি যাও, এখানে তোমাদের কিছু প্রবলেম দেয়া আছে, তো এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সলভ করবা।
এবং আমি এক্সপেক্ট করবো এক্সামের আগেই সলভ করবো, কারণ এটা তোমাদের এক্সামের বেশ কিছুটা প্রিপারেশন হবে। ঠিক আছে, যদিও স্যার একদম লাস্ট হ্যাঁ, প্রবলেমটায় একটা জাংশনের রেফারেন্স আরইএফ লেখা, ওইটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে রেফারেন্স নোট। আমরা ইউজুয়ালি কি নিচে রেফারেন্স নোট ধরি না, তো হ্যাঁ হ্যাঁ। এখানে একটু অন্যভাবে দিয়ে এটা ও রেফারেন্স নোট আচ্ছা দেওয়া হয়েছে, আচ্ছা বাট আচ্ছা। তোমার ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, তুমি তোমার প্রসেস যেটা ওইভাবে স্টেপ বাই স্টেপ করে যাবা, আলটিমেটলি চলে আসবে আর কি। বোঝা গেছে? ইয়েস স্যার। তো সেটাই। আর এগুলো মানে তুমি ফ্রেশ করে যদি করতে না চাও, অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য এগুলো একটু সলভ করবা আর কি, তাহলে তোমাদের এটা মিড টার্মে বেশ খানিকটা হেল্প হবে। ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সাবমিশন কি? হ্যাঁ, সাবমিশন ডেডলাইন আমি এখনো অ্যানাউন্স করি নাই, এটা হচ্ছে তোমাদের মিডের পরে ফার্স্ট উইকটা পাবা আর কি। মিডের ওকে স্যার। পরে যে প্রথম উইক, ওই উইকের মধ্যে সাবমিট করতে হবে, তো ওই উইকের থার্সডে হয়তো লাস্ট ডেট থাকবে আর কি। ওকে। ইয়েস। অ্যান্ড আমরা মোস্ট প্রবাবলি হয়তো এখন থেকে অনলাইনেই আমাদের রেগুলার মিট আপ বা রেগুলার ক্লাসগুলো হবে। আমাদের এক্সাম ডেট দিন আমি অ্যানাউন্স করব, কখন এক্সাম কি একসাথে এবং হোয়াট নট। তোমাদের এক্সাম মোস্ট প্রবাবলি মানডেতে, রাইট? সরি, থার্সডেতে, রাইট? এই কোর্সেরটা কারেক্ট? তোমরা দেখেছো তো এক্সামের স্কেডিউল হোপফুলি। স্যার সো 9 তারিখ স্যার। হ্যাঁ, 9 তারিখ, উইচ ইজ আই সাপোজ থার্সডে। 9th হচ্ছে তোমার, হ্যাঁ, থার্সডেতে। তো আমি হয়তো টিউসডে অর ওয়েডনেসডে নাগাদ একটু পোস্ট দিয়ে দিব যে আসলে বেসিক্যালি সেম এখন যেটা যেরকম হচ্ছে এরকমই তোমাদের, বাট এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে। ইউ নিড টু কিপ ইউর ক্যামেরা টার্ন অন অ্যাট অল টাইমস, এবং ক্যামেরার পজিশনিংটা এমন হওয়া উচিত যাতে তোমার আশেপাশের অ্যাটলিস্ট কিছুটা এরিয়া কভার করে। ঠিক আছে? তো আমি এগুলো অলরেডি অ্যানাউন্স করে দিব সবকিছুই ক্লাসরুমে বিফোর ইয়োর মিড টার্ম। ঠিক আছে? আর এই তো, আর ইন দ্য মিন টাইম তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমার মনে হয় আমরা এখানে শেষ করতে পারি আজকে। এনি কোয়েশ্চেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার যে লাস্ট স্যার যেটা মেশটা করেছিলাম, যেটা হ্যাঁ। 3 পয়েন্ট, না স্যার 3.25, যেটা স্যার ফিগার, হুম। স্যার ফিগার নাম্বার 3.25। 3.25, হ্যাঁ। হুম, বলো। স্যার ওইটাই স্যার আর কি একটু ইস্যু হচ্ছে কি স্যার, I1 I2 আর I3 স্যার বের করার যে স্যার ইস্যুটা, স্যার হ্যাঁ, স্যার দুইটা লুপ স্যার পেয়েছে, একটা স্যার সুপার মেশের যে লুপটা, হ্যাঁ, হ্যাঁ, একটা স্যার I3 এর লুপটা। এখন স্যার কি হ্যাঁ। স্যার দুটো মার্জ করলে স্যার আর কি এক জায়গায় দিয়ে গিয়ে স্যার আটকে যাচ্ছি যে স্যার মানে একটা মানে ইকুয়েশনের মধ্যে স্যার দুইটা আর কি আননোন থেকে যাচ্ছে। না, তো কেন? তোমার একটা সুপার মেশ থেকে তো সুপার মেশ থেকেই তো দুইটা ইকুয়েশন আসবে। ওই I1 এবং I2 এর রিলেশনশিপ সেই তোমার কারেন্ট সোর্সের সাথে, ওখান থেকে Yes, আরেকটা sir. ইকুয়েশন আসতেছে না? তো তোমার তো তখন তিনটা ইকুয়েশন আসতেছে। তুমি আচ্ছা ওই ওই ইকুয়েশন মিস করে গেছো আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। ইয়েস Okay. স্যার। স্যার আমি আরেকটা পিকচার দিয়েছি, জাস্ট একটু একটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার ছিল, একটু দেখবেন। ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, দাঁড়াও, আমি তাহলে রেকর্ডিংটা, আচ্ছা রেকর্ডিং আমি অফ করে দিছি। এনিওয়ে, আচ্ছা এখনো লোড নিচ্ছে তোমার এটা। ওকে, ঠিক আছে, আমি শেয়ার করতেছি। দিস ওয়ান, রাইট? এটা। ইয়েস স্যার। এটা আপনি আমার গত ক্লাসে করিয়েছিলেন, কিন্তু আমার হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে যে আপনি দুইটা V1 যে রাইট সাইডে ধরেছেন না 9 ভোল্টের পাশে, হ্যাঁ, ওইটা পুরোটা ভি দুইটা ওয়ান, সেম। পুরোটাই একটা ভোল্টেজ V1, হ্যাঁ। স্যার তাহলে 9 ভোল্টের লেফট সাইডে অন্য ভি কেন, মানে ওইটা সেম না কেন? কেন তোমার এই দুইটা ভোল্টেজ, এটা কেন সেম? কারণ পুরোটা একটা নোড, তাই না? এটা কি জি। তুমি বুঝতেছো না? এটা তো পুরোটা কি একটা নোড, এটা তো ডিফারেন্ট নোড, রাইট? হুম। সো জি। নোডের আমরা ভোল্টেজ তো ডিফারেন্ট হবে ডেফিনেটলি, তাই না? নোডের ডেফিনেশন কি? যেই আমার যতক্ষণ পর্যন্ত কোনো এলিমেন্ট কানেক্টেড না, পুরোটা একটা সেম নোড। এখানে তো আমার হুম। কোনো এলিমেন্ট কানেক্টেড নাই, পুরোটা আচ্ছা সেম, আচ্ছা তো এই আচ্ছা আচ্ছা পুরোটার আচ্ছা ভোল্টেজ আচ্ছা হচ্ছে আচ্ছা, বুঝতে V1। পারছি। আর হুম অন্য হুম। কথায় বলতে পারো, এই ভোল্টেজ সোর্স তো সিগনিফাই করতেছে যে এই নোডের ভোল্টেজ ওর থেকে 9 ভোল্ট বেশি হবে, তাই না? তাহলে এখানে তুমি কিভাবে করবা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। সেটাই। ঠিক আছে, আর আর কোনো কোয়েশ্চেন, আর কিছু?
ওকে দেন, অল দ্য বেস্ট ফর ইউর মিড টার্ম। ভালো করে প্রিপারেশন নাও এন্ড সি ইউ অন এক্সাম ডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।